দুটা এই দেখেন পাশাপাশি দুটা আছে। তো আপনাদের দুইটা প্রোব আছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা যেটা বলছি এটা হচ্ছে রেক্টাল প্রোব, তাই না? লিনিয়ার অ্যারে, আমরা এটাকে রেক্টাল প্রোব বলে থাকি। তো এটা দেখবেন ব্ল্যাক কালারের হয় সাধারণত, এটা ব্ল্যাক। আর একটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল, হ্যাঁ, বা কনভেক্স প্রোব। তাহলে এই দুটো হচ্ছে প্রোব, হ্যাঁ। তো প্রোবের এটাকে বলা হয় ফুটপ্রিন্ট স্ক্যানার যেটুকু, হ্যাঁ, এটা হচ্ছে রাবারের। এবং প্রোবের এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু স্ক্যান করা যাবে না, ঠিক আছে, ইমেজ আসবে না, ইরর দেখাবে। কাজেই এই প্রোব আমাদেরকে খুব সাবধানে ইউজ করতে হবে এবং এটা কেয়ার নিতে হবে, এটা যেন নষ্ট না হয় কোনোভাবে। এটা সবসময় এই ভার্টিক্যালি রাখা উচিত এবং এইটা ঢেকে রাখা উচিত যেন ময়লা না পড়ে, এবং কোনো রাফ সারফেসে আমরা যেন এটাকে রাবিং না করি, হ্যাঁ, মানে এটা যেন স্ক্র্যাচ না পড়ে। তো সফটলি হ্যান্ডেল করতে হবে। তারপর হচ্ছে ধরেন কোনো কেমিক্যাল দিয়ে আপনি ধুইলেন, সাবান দিয়ে ওয়াশ করলেন, সেটা করা যাবে না। তো এটা ময়লা লাগলে ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এবং প্রত্যেকবার এটা ইউজ করার পর এটা যদি ময়লা থাকে, ময়লা ক্লিন করে তারপর ইউজ করতে হবে। ইউজ করার পর এটা পরিষ্কার করে রাখতে হবে। তো হ্যাঁ, আপনি এমনি ফ্রেশ পানি দিয়ে ধুতে পারবেন, সমস্যা নেই। আর আমরা হ্যাঁ ধোয়া যাবে, সমস্যা নেই, তো কেবল সমস্যা নেই। তাহলে প্রোব আমাদের প্রথমে জানতে হবে যে প্রোব কিভাবে আমরা মেশিনে লাগাবো। তো প্রোবের কেবল আছে, এই কেবল সবসময় মনে রাখতে হবে উপরের দিকে থাকে, এই কেবলটা উপরের দিকে থাকবে। তাহলে এইভাবে আমরা ধরবো, ঠিক আছে, এবং এইখানে লক আছে ওপেন করার। এবং তাহলে এটা যদি আমরা এইভাবে লাগাই, আপনি দেখেন এই যে এখানে লাগানোর ব্যবস্থা আছে, তো এটাতে অথবা এটাতে আমরা লাগাই, এভাবে দিয়ে ধরে। তা আমাদের যে লকটা আছে, লকটা জাস্ট উপরের দিকে উঠাই দেবো, হ্যাঁ, টাইট হয়ে গেল। তাহলে আমরা লাগালাম, আর যদি খুলি তাহলে এটাকে জাস্ট নিচের দিকে দিলে এই যে লুজ হয়ে গেল, হ্যাঁ। তাহলে এইভাবে দিয়ে লকটা উপরের দিকে লেগে গেল। তো আমি যদি দুইটা প্রোব লাগাই দুই পাশে, তাহলে এটাও লাগাই, এটাও এরকম উপরের দিকে কেবল থাকবে, দিয়ে একই সাথে দুইটাই লাগানো, হ্যাঁ থাকতে পারে। ওকে, আমরা হিউম্যান মেডিকেলের ডায়াগনস্টিক সেন্টারে যদি যাই তখন দেখবো ওদের অনেক বড় মেশিন, এবং এই মেশিনের এরকম সাইডে ওই প্রোব হোল্ডার আছে, দেখবেন একসাথে 3টা 4টা আছে। তো ওনাদের যখন যেটা লাগে তখন জাস্ট সেটা ইউজ করে, ঠিক আছে। তাহলে আমরা প্রোব লাগালাম। তো প্রোব সাধারণত মেশিনে লাগানোই থাকে, এটা বারবার খুলে লাগানোটা কিন্তু ঝামেলা, টাইম নষ্ট হয়। তো আমাদের সেই ফ্যাসিলিটি নেই, যদি থাকে তো ভালো। তো তারপরেও আপনার যদি প্রয়োজন হয়, কারণ আমরা তো মেশিন মোবাইল আমরা অনেক সময় কিনে নিয়ে যাব, তো হয়তো খুলতে হতে পারে, ঠিক আছে। তো দেন আমি এখন মেশিন অন করব। তো অনের জন্য এক এক মেশিনের এক এক রকম সিস্টেম, এই কোম্পানি টু কোম্পানি ভেরি করে। তো অনের জন্য এখানে এই মেশিনটার এখানে জাস্ট একটু ক্লিক করলেই এটা যে লকটা আছে এটা খুলে যাবে। তো আমরা এটা খুললাম, খোলার পর তো আমরা জানি যে এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মূল মেশিনের মনিটর, দেন ওটা হলো এগুলো হচ্ছে প্রোব বা ট্রান্সডিউসার। এখন মেশিন অন করব কিভাবে? অন বাটন আছে, অন বা অফ। তো এইখানে হচ্ছে পাওয়ার বাটন, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে পাওয়ার বাটন। তো আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে আপনি কিছু সময় দিতে হবে, সে ওপেন হবে। তো ওপেন হলো। আর যদি মনে করেন যে আপনি ক্লোজ করবেন, সেম বাটন, একই বাটন ক্লিক করলে অনও হবে অফও হবে, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে একেবারেই বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাই না? আমরা শিখব যে মেশিনের কোন পার্টসকে কী বলে, তার কাজ কী, এটুকু আমাদেরকে জানতে হবে। দেন পরে গ্রাজুয়ালি আমরা আগাবো যে আমরা কীভাবে কোনটাকে কাজে লাগাবো। আমি বসলে পিছনে আপনারা দেখতে পারবেন। তো মেশিন অন করলে পরে আমরা বলছি যে এই মনিটরে ইমেজ দেখাবে, তাই না? এখন যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এটা কি, কোন শেপ? চার কোনা। দ্যাট মিনস
এই প্রোবটা সিলেক্টেড আছে, আপনি যদি চান চেঞ্জ করবেন তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, ওটাও সিলেক্ট করতে পারবেন। দুইটা একসাথে কিন্তু এখানে দেখাবে না, যে কোনো একটা দেখাবে। আপনি যদি মনে করেন আপনি এটা নিয়ে কাজ করবেন না ওটা নিয়ে কাজ করবেন, তাহলে এখানে চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। তার আগে আমরা জেনে নিই যে এইটা কিভাবে চিনব। তাহলে এই কিবোর্ডে অনেকগুলো বাটন আছে দেখা যাচ্ছে। তো আমি যদি বলি যে এই যে মাঝখানের যে বাটনগুলো, এটা জাস্ট ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ড যে সেটা সেম একই, ঠিক আছে। এখানে যে ফাংশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন লেখা যায়, হ্যাঁ এন্টার দেওয়া স্পেস আছে, সামনে পিছনে করা যাবে, কাটা যাবে ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা ল্যাপটপের কিবোর্ড জাস্ট। আর এইখানে উপরে যে বাটনগুলো আছে এগুলো হচ্ছে কিছু প্যারামিটার আছে যার ফাংশন এখানে আছে। আমরা এখানে যদি ফাংশনিং করতে চাই তাহলে এই বাটনগুলো, হ্যাঁ রেসপেক্টিভ বাটন ক্লিক করলে, যেমন এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, যেমন এই যে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ এই যেমন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির জন্য। ঠিক তেমনি ডাইনামিক র্যাঞ্জ, এই বাটন এটার জন্য, এই বাটন এটার জন্য, এরকম এটার জন্য এটা। তাহলে এই কিছু প্যারামিটার আছে যে উপরের এই বাটনগুলো সেগুলো ইন্ডিকেট করে। দেন এইখানে যদি আমরা আসি, এইটাও হচ্ছে কন্ট্রোল প্যানেল, মানে আমরা যেমন ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপে যখন কাজ করি তখন কার্সর ইউজ করি, হ্যাঁ, তারপরে এন্টার দেই, সিলেক্ট করি। তো এই বাটনগুলো সেই ফাংশনিং কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে কার্সর বা ট্র্যাক বল, হ্যাঁ এটা হচ্ছে কার্সর বা ট্র্যাক বল। দেন এই সেট লেখা, এটা হচ্ছে সিলেক্ট। যেমন আমরা যখন মাউস ইউজ করি বা ল্যাপটপের কিবোর্ড ইউজ করি তখন সিলেক্ট করতে হয়, তাই না, অনেক সময় ধরে রাখি, হ্যাঁ। তো এইটা হচ্ছে জাস্ট সেই সিলেক্ট করা বা পোর্ট আছে কি আলাদা করে মাউস ব্যবহার করা যায়? করা যায় হয়তো, এই যে ঠিক আছে। অপশন দেখতে হবে। তো এইটা হচ্ছে সেই সেট আপনি যে সিলেক্ট করবেন তার জন্য, আর এটা হচ্ছে জাস্ট কার্সর, হ্যাঁ ট্র্যাক বল বলে এটাকে। তো এটা হচ্ছে মেজার। আমরা কোনো ইমেজ আসলে পরে সেখানে যদি আমরা মেজারমেন্ট করতে চাই, যেমন এটা কত লম্বা বা এটা কত, এটা থিকনেস কত বা এটা ডায়ামিটার কত, হ্যাঁ সে আমরা বেবি পাইছি, তো বেবির লেন্থ কত বা বেবির সার্কামফারেন্স কত, আমরা যদি সেগুলো মেজার করতে চাই তাহলে এই মেজারে ক্লিক করতে হবে, মেজার দিয়ে ক্লিক করা যাবে। তো এই মেজার দুইটা আছে আপনাদের এই মেশিনে। একটা হচ্ছে জেনারেল মেজারমেন্ট, এটা হচ্ছে মেজার লেখা, এটা দিয়ে জেনারেল মেজার করবো। যেমন আমি কিডনি পাইছি, কিডনির লেন্থ কত বা ডায়ামিটার কত, এটা মানে অ্যাবনর্মালি বিগ নাকি নর্মাল। তো আমি নর্মাল মেজারমেন্টের জন্য মেজারে ক্লিক করলে নর্মাল মেজারমেন্ট হবে, ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে যে আমি যে এই সিলেক্ট করতে হবে, হ্যাঁ ম্যানুয়ালি। ছবিটা সিলেক্ট করতে হবে। দেন আরেকটা আছে স্পেসিফিক মেজারমেন্ট, যেমন আমি জেস্টেশনাল এজ ক্যালকুলেট করব, হ্যাঁ ইডিডি বের করব, তার জন্য স্পেসিফিক মেজারমেন্ট আছে। এটা হচ্ছে ক্যালক লেখা, এখানে ক্যালকুলেটরের সিম্বল দেওয়া আছে, ক্যালক লেখা আছে, হ্যাঁ। এইটা দিয়ে ওই স্পেসিফিক প্যারামিটারগুলো মেজার করতে হবে। আই মিন গাইনি অফসের যদি কোনো আমরা মেজারমেন্ট করতে চাই তাহলে এই ক্যালক সিলেক্ট করে আসছে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে মেজারমেন্টের জন্য যেটা, একটা হচ্ছে জেনারেল মেজারমেন্ট, আরটা হচ্ছে স্পেসিফিক মেজারমেন্ট। স্পেসিফিক মেজারমেন্ট বলতে আমরা এক্সাম্পল দিলাম কি, যেমন জেস্টেশনাল এজ ক্যালকুলেট করবো বা ফিটাসের লেন্থ ডায়ামিটার এগুলো ক্যালকুলেট করবো, ফিটাসের হেড ডায়ামিটার দেবো, এগুলোর জন্য স্পেসিফিক এইটা মানে ক্যালক, হ্যাঁ ক্যালক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা হচ্ছে পয়েন্টার হচ্ছে আমরা যখন ইমেজ নিয়ে আসবো বা কাজ করবো, আলট্রাসোনোগ্রাফি করবো, তখন দেখা যাবে যে এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে মেইন মেশিনের যে ইমেজ আছে এই একটা পোর্শন, আর অলওয়েজ দেখবেন লেফট সাইডে একটা এরিয়া আছে, এখানে লেফট সাইডের কিছু প্যারামিটার সবসময়ই থাকবে, হ্যাঁ। তো আমরা যদি লেফট সাইডের প্যারামিটারগুলোকে অ্যাক্টিং রাখতে চাই বা ফাংশনিং করতে চাই, তার জন্য আমাদেরকে পয়েন্টারে ক্লিক করতে হবে। সব মেশিন কিন্তু এক না, এক এক মেশিন এক এক রকম, তবে ইন জেনারেলি মোটামুটি মিল আছে, সিমিলারিটি আছে, কিছু পার্থক্য আছে মেশিন টু মেশিন ভেরি করে। তাহলে পয়েন্টারের কাজ হচ্ছে লেফট হ্যান্ডের যে প্যারামিটারগুলো আছে এদেরকে ফাংশনিং করার জন্য পয়েন্টারে ক্লিক করতে হবে। আপনি আমি এখানে কি লেখা আছে, রোটেট, তারপরে ফ্রেম এভারেজ, লাইন এভার, স্মুথ, গামা, এগুলো, তাই না। তো আমি যদি এই যে এইখানে যাইতে চাই,
যদি কার্সর এখন যাচ্ছে, যদি দেখেন যে কার্সর যাচ্ছে না, তাহলে অবশ্যই এই পয়েন্টটা ক্লিক করবেন। পয়েন্টটা ক্লিক করলে দেখবেন যে ওইখানে কার্সর যাচ্ছে না, যাবে না। ঠিক আছে, তাহলে আপডেট, এইটার আপডেট হচ্ছে আপনার মেশিনের আপডেট হলো আমরা যখন হার্টের বিট ক্যালকুলেশন করব তখন আপডেট দিলে তারপরে হচ্ছে সে রিডিং দিবে। এই মেশিন টু মেশিন কিন্তু ভেরি করে, আমি আবারও বলছি। তা আপনাদের এই মেশিন হচ্ছে আপডেট, হার্টবিট মেজারের জন্য আপডেটে যেতে হবে। ওকে, তাহলে এইটুকু গেল আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, তার মানে এইটুকু কন্ট্রোল প্যানেল। দেন এইটুকু হচ্ছে কতগুলো ফাংশনিং বাটন। এখানে যেমন আছে একটা হুইল আছে ভ্যালু লেখা। এই হুইলটা হচ্ছে গেইন, আলট্রাসোনোগ্রাফির ভাষায় এটাকে বলে গেইন। তার মানে আমি শুধু নামগুলো বলছি, পরে ফাংশন বলতেছি। এটা হচ্ছে গেইন। গেইনটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটাতে ক্লিক করে দেন এভাবে ঘুরাইতে হবে। ঠিক আছে, সামনে পিছনে করবেন, এই হুইল ঘুরাইতে হবে। এটা হচ্ছে ফ্রিজ, এই বাটনটা হলো ফ্রিজ। ফ্রিজ মেইন আমরা যখন স্ক্যান করব, স্ক্যান করার পরে ওই ইমেজ যেটা আসবে এর উপরে যখন আমরা কাজ করতে চাই তখন ইমেজটাকে স্ট্যান্ড বাই করে নিতে হবে, ফ্রিজ করতে হবে, মানে স্ট্যান্ড বাই মোডে নিয়ে আসতে হবে, ফিক্সড করতে হবে। ইমেজ যদি রানিং অবস্থায় থাকে তাহলে আপনি ওখানে মেজার করতে পারবেন না, কোনো কিছু লিখতে পারবেন না। ঠিক আছে, তো আমাদের রিপোর্টিংয়ের জন্য আমাদের ইমেজের উপর কাজ করতে হবে। তো যদি আমরা কোনো ইমেজের উপর কাজ করতে চাই, আমি মেজার করব, লিখব, হ্যাঁ, তখন এটাকে ফ্রিজ করে নিতে হবে, দ্যাট মিনস স্ট্যান্ড বাই করে নিতে হবে। তাহলে ফ্রিজে ক্লিক করলে ইমেজটা স্ট্যান্ড বাই হয়ে যাবে, আর না হলে রানিং অবস্থায় থাকবে। দেন এখানে আছে 2D। 2D হচ্ছে ওই যে আমরা বলছিলাম কি বি মোড, ব্রাইটনেস মোড। কখনো 2D লেখা থাকে অথবা কখনো কখনো শুধু বি লেখা থাকে, তাহলে এসে 2D ব্রাইটনেস মোড। দেন এখানে লেখা আছে ডুয়েল। ডুয়েল মিনস আমরা দেখি যে অনেক সময় একটা ইমেজ এক পাশে আসে আর একটা ইমেজ, মানে দুইটা ইমেজ একসাথে, একই অর্গানের দুইটা ইমেজ আসে একই সাথে। তো এখানে আপনি যদি ডুয়েলে ক্লিক করি তাহলে ইমেজ একই অর্গানের ইমেজ আসবে দুইটা, তার মধ্যে একটা রানিং থাকবে আর একটা ফিক্সড থাকবে। তো আপনি চেঞ্জ করতে চান অল্টারনেট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সোনোগ্রাফারের বা সোনোলজিস্টের সুবিধা অসুবিধা। সে যদি মনে করে তার একটা অ্যাঙ্গেলে রেখে আর একটা দেখবে, সে এটা করতে পারে। মানে একই অর্গানের একই সাথে দুইটা ইমেজ আপনি দেখবেন। ঠিক আছে, দেন লেখা আছে কোয়াড্রেট। কোয়াড্রেট মিন 4টা ইমেজ দেখা যাবে একই সাথে, 4টা ইমেজ আসবে। আপনারা অনেক সময় দেখবেন যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট যখন দেয়, দেখবেন যে হয়তো কিডনি অথবা কোনো একটাই অর্গান, যেমন লিভারের আলট্রাসোনোগ্রাফি করছে বা কিডনির আলট্রাসোনোগ্রাফি করছে, দেখবেন যে 4টা ইমেজ একসাথে দিয়ে আপনাকে প্রিন্ট দিয়ে দিয়েছে। তার মানে 4টা অ্যাঙ্গেল থেকে সে হয়তো দেখছে। ঠিক আছে, জন্য অনেক সময় দরকার হয়। দেন এখানে আছে এম লেখা। এম হচ্ছে ওই যে আমরা বলছি কি, এম হচ্ছে হার্ট রেট ক্যালকুলেশনের জন্য এম মোড। দেন P5 লেখা আছে, এটা PW লিখেছে। এই P5-এর ফাংশনিং এখানে নাই। তারপরে হচ্ছে যেমন PW লেখা আছে, PW হচ্ছে পালস ওয়েভ। পালসের ভ্যালু ক্যালকুলেশন করার জন্য। তো এটাও হচ্ছে ডপলারের ফাংশন। তো পালস ওয়েভ আপনাদের বাটন আছে, বাট নেই, সফটওয়্যার নেই। ঠিক আছে, আমি দেখাই দেবো, আমাদের মেশিন আছে ওটাতে দেখা দেবো। তাহলে আমরা এইটুকু সম্পর্কে পরিচিত হলাম। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটুকু হচ্ছে ফাংশনিং প্যানেল, আর এটা তো কিবোর্ড, আর এটা হচ্ছে প্যারামিটার। দেন এই পাশে আরো কতগুলো বাটন দেখা যাচ্ছে, তাই না? একটা সাথে একটা হুইল আছে। তো এই বাটনগুলো হচ্ছে TGC বলে, টাইম গেইন কম্পেনসেশন, TGC। টাইম গেইন কম্পেনসেশন আমি শুধু বাটন চিনেছি, পরে ফাংশন বলছি। এবং এইখানে একটা হুইল আছে। ঠিক আছে, এইগুলোকে যদি আমরা ফাংশনিং করতে চাই তাহলে এই হুইলটাকে সিলেক্ট করে তারপরে করতে হবে। তো এটা আমরা একই সাথে সবগুলা করতে পারি, একই সাথে সবগুলা করতে পারি, অথবা আমরা স্পেসিফিক মানে এরিয়াকে যদি দেখতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে স্পেসিফিক করতে পারি, দেন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেন এই পাশে কতগুলো ফাংশনিং বাটন আছে, তার মধ্যে আমি যদি এই দিক থেকে যাই, লেখা আছে সেভ। তার মানে আমরা যদি কোনো ইমেজ নিয়ে আসি ওখানে কাজ করলাম,
রিপোর্টিং করলাম। আমি যদি এটাকে সেভ করতে চাই তাহলে রেখে দিতে চাই এখানে, তাহলে সেভ করব, ঠিক আছে। সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। দেন লেখা আছে এখানে ডেপথ। ডেপথ হচ্ছে ছোটো করা যাবে, বড় করা যাবে, হ্যাঁ। তো ডেপথ হচ্ছে আপ, ডেপথ লো, এটা বিলো। তাহলে এরও চিহ্ন দেওয়া আছে। আমি যদি ডেপথ বাড়াইতে চাই তাহলে উপরের দিকে যাব, আর ডেপথ কমাইতে চাইলে নিচের দিকে আসবে, ঠিক আছে। ডেপথ মিনস এখানে আমরা যেমন এরিয়াটাকে কতটুকু বড় করে আমি দেখতে চাই, ওটাই মেন করবে, ঠিক আছে। দেন এখানে আছে পেশেন্ট বাটন। পেশেন্ট হচ্ছে এটাই আমাদেরকে সর্বপ্রথম লাগবে। তো যখন কোনো পেশেন্ট, নতুন কোনো পেশেন্ট আসবে, আসলেই পরে পেশেন্টের ইনফরমেশন আমরা মানে রেকর্ড রাখবো, তাই না। যেমন তার নাম কি, তার বয়স কত, তার বাড়ি কোথায়, তার মোবাইল নাম্বার কত, ঠিক আছে, সে দেখতে কেমন, কালো না সাদা, ইত্যাদি ইত্যাদি। তো এই পেশেন্টে ক্লিক করলে একটা মানে ফরম্যাট আসবে, ওই ফরম্যাটে গিয়ে আমরা কী করবো, ইনফরমেশনগুলো সেট করবো। এই যে যেমন আসছে, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেখাইতে হবে। তাহলে তারপরে সে এই পাশ থেকে যদি যাই, আবার দেখেন আসে হচ্ছে, সরি এই দিক থেকে আসি, জুম। জুম মানে আমরা যখন ছবি তুলি তখন বড় করি, ছোট করি, তাই না। তো দূর থেকে, কত দূর থেকে আমি নিতে চাই, তো এই জুমের ফাংশন সেম এখানে। তো ফোকাস, ফোকাস হচ্ছে কোনো পার্টিকুলার এরিয়াকে আমি ফোকাস করতে চাইলে, ওই আমরা যখন ওই যে মোবাইলের ছবি নেই, তখন দেখবেন যে মাঝখানে ক্লিক করলে একটা রাউন্ড আসে, দেখবেন এটা ব্রাইটনেস কমতেছে বাড়তেছে। তাহলে ফোকাসের কাজটাও এরকম। ওই যে আমি একটা ভিডিও দেখাইছি না, যে পানির মধ্যে ড্রপ পড়ছে, পড়লে পরে সরায় যাচ্ছে, সরায় গেলে পরে এক ধরনের হচ্ছে কিন্তু ইমেজ। আর যখন ড্রপটা যে এরিয়াতে পড়ছে, ওই এরিয়াতে যে ঢেউগুলো উঠছিল সেগুলো কিন্তু অনেক কনসেন্ট্রেটেড ছিল, তাই না। তা আমরা যদি চাই ফোকাস করতে কোনো পার্টিকুলার এরিয়াকে, তখন ওই ফোকাসে ক্লিক করলে পরে এই কনসেন্ট্রেটেড এরিয়াটাকে সে কী করতে করে দেবে, ডিস্ট্রিবিউট করে দেবে। ডিস্ট্রিবিউট করে তার ব্রাইটনেস কমাবে বা বাড়াবে। তো এটা হচ্ছে ফোকাসের কাজ। দেন ক্যালক তো বললাম, স্পেসিফিক মেজারমেন্টের জন্য এটা। দেন প্রিন্ট, ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসছি, সব কাজ শেষ, ঠিক আছে, আমি রিপোর্ট রেডি করছি, এখন প্রিন্ট দিব। জাস্ট প্রিন্টার যদি মেশিনে থাকে তাহলে এই প্রিন্টে মানে ক্লিক করলে আপনার ওই প্রিন্ট বের হয়ে যাবে। তো ওখানে কাগজ থাকবে, দেওয়া থাকবে, প্রিন্ট বের হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফি প্রিন্ট নিয়ে আসি, দেখি, তো ওরকম প্রিন্ট হবে, তবে তার জন্য প্রিন্টার থাকতে হবে। অনেকের প্রশ্ন, কমন প্রশ্ন, যে আমরা যে কম্পিউটারে প্রিন্ট করি, আমাদের ল্যাপটপের সাথে বা আমাদের ডেস্কটপের সাথে যে প্রিন্টার আছে, এটা দিয়ে করা যাবে কিনা। না, এটা দিয়ে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যে কাজটুকু করছেন, এটা যদি আপনি পেন ড্রাইভ বা কোনো ডিভাইসের মাধ্যমে আপনি সেটা ট্রান্সফার করে নিয়ে যান, ট্রান্সফার করে আপনি ল্যাপটপ থেকে পরে নর্মাল প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারবেন। এই মেশিন থেকে যদি সরাসরি ক্লিক করে দিতে চান, দেখবেন হিউম্যান গেলে কী করে, ওরা কাজ করতেছে আর সাথে সাথে অপশন দিচ্ছে, সমানে ওই দিক দিয়ে প্রিন্ট বের হয়ে যাচ্ছে। কারণ তাদের তো অনেক, তারা বিজি থাকে, তো ওদের ওরকম সেট আপ করা, আমি এই দিক দিয়ে হয়তো কাজ করতেছে আর জাস্ট ক্লিক করতেছে, সরাসরি প্রিন্ট হয়ে ওই দিক দিয়ে প্রিন্ট বের হয়ে চলে যাচ্ছে, সাথেই সব সেট করা থাকে। তো আমাদের সেই প্রিন্টার নেই। তো যদি আপনি দিতে চান তাহলে আপনাকে পেন ড্রাইভে করে দিতে হবে, ঠিক আছে। তো অনেকের প্রশ্ন যে কেন এটা কেন হবে না, কেন দেওয়া যাবে না, তো এটা মেশিন অ্যালাউ করে না, ঠিক আছে। তো সফটওয়্যার এটা হচ্ছে এখানে যেটা এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেটা থেকে সেটা, দেন এখানে আছে সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেম নামে একটা বাটন আছে। এই সিস্টেমটা কিছু না, সিস্টেমটা হচ্ছে প্রোগ্রামিং, মানে আপনার এখানে যে যেমন সফটওয়্যার ইনস্টল করা আছে, ওই সফটওয়্যারে কী কী ফাংশন আছে, আপনি যদি ওটাকে চেঞ্জ করতে চান, এডিট করতে চান, ডিলিট করতে চান, তো সিস্টেমের কাজ আসলে আমাদের না, এটা ইঞ্জিনিয়ারের কাজ, ঠিক আছে। তো দেন আছে আরেকটা বাটন হচ্ছে রিপোর্ট। রিপোর্ট হলো প্রিন্ট করার আগে রিপোর্ট রেডি করতে হবে। ওই রিপোর্ট কিছু না, মানে ওই আমি যে ইমেজটা নিয়ে আসলাম, এর উপরে কাজ করলাম, মেজার করলাম, লিখলাম, সব কিছু শেষ, দেন মানে প্রিন্ট করবো। প্রিন্ট করার আগে আপনাকে রিপোর্ট রেডি করতে হবে, যেমন আপনাকে কমেন্টস লিখতে হবে, ঠিক আছে, এর নামে রিপোর্ট। তো রিপোর্ট মিন রিপোর্ট এডিট, মানে আপনি এখানে ক্লিক করলে ও পেজ দিবে, ওই পেজে যায় লিখতে হবে, সে এই যেরকম আসে, হ্যাঁ। তো এরকম আসবে, পরে আমরা এখানে লিখলে তারপরে হচ্ছে এই যে রিপোর্ট এডিটে গিয়ে ইমেজ সিলেক্ট করে এসে রিপোর্ট এডিটে যেতে হবে। এইগুলো আমরা পরে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো আর্কাইভ, এখানে আছে আর্কাইভ, আর একটা মেনু বাটন আছে মেনু, দুইটা সেম, ঠিক আছে।
আগে পুরাতন জিনিস স্টোর করা আছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনার এই মেশিনে আপনি যে কাজ করছেন সেভ করে রাখছেন, এগুলা স্টোরেজ আছে, আপনি আর্কাইভে গিয়েও নিতে পারেন, মেনুতে গিয়েও নিতে পারেন। ধরুন আমি গত সপ্তাহে কাজ করছি, ঠিক আছে, And আজকে আসছে ওনার বিড়াল নিয়ে আসছে, তো আয়সা বলতেছে যে আমার রিপোর্ট হারাই ফেলছি বা আমার আরও রিপোর্টটা লাগবে, তখন আপনি কী করবেন, আপনার রেকর্ড আছে, হয় মোবাইল নাম্বার আছে অথবা কেস শিটে নাম্বার দেওয়া আছে, প্রেসক্রিপশনের কাগজের উপরে একটা কোড নাম্বার থাকবে, সেই নাম্বার দিয়ে যদি আপনি সার্চ দেন ইজিলি আপনি বের করে তারপরে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো এই হলো মোটামুটি বাটন। দেন ইন্ড এক্সাম, আপনার ইন্ড এক্সাম হচ্ছে আপনার একটা কাজ শেষ হলে নতুন করে আরেকটা কাজ যখন করতে যাবেন তখন ইন্ড এক্সাম লাগবে। তো এই হলো মোটামুটি বাটন। আর এখানে আছে যেমন আমি লিখবো ইমেজের উপর, লেখার জন্য নোট, এই নোটে ক্লিক করলে আপনি লেখার অপশন পাবেন, ঠিক আছে। ইমেজের উপর লিখবেন, এই নোটে ক্লিক করলে দেখেন এই যে বাম পাশে কতগুলো প্যারামিটার আসছে, আপনি এখান থেকে ট্রান্সফার করে এটা এখানে বসাইতে পারেন, অথবা আপনি এখানে লিখতেও পারেন, যেমন এই যে আমি লিখলাম, লেখা উঠলো, ঠিক আছে। আবার এটা আপনি মুছতেও পারবেন, এই যে ব্যাকে গেলে আপনার ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তাহলে আর আমরা যদি কাটতে চাই, যেমন আমি এখানে লিখছি সেটাকে কেটে দিব, তাহলে এই যে ABC দিয়ে দেখেন ল্যাপটপে যেমন কাটা থাকে এরকম এই মানে ডিলিট মার্ক আছে, এটা দিলেও কেটে যাবে, ঠিক আছে, এটা দিলেও হবে। আট আছে যে প্রোবের চিহ্ন সিম্বল দেওয়া আছে, এখানে দেখেন একটা বাটন আছে প্রোবের সিম্বল, দ্যাট মিনস আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে প্রোব শো করবে, এই যে দেখেন প্রোব শো করছে। আমরা এখানে কি করছি, আমাদের দুইটা প্রোবই কিন্তু আছে, দুইটা প্রোব কম্পিউটারের মেশিনের সাথে অ্যাটাচড আছে, তো সে শো করছে দুইটা, বাট সিলেক্টেড কে, সিলেক্ট কিন্তু রেক্টাল প্রোব সিলেক্ট করা আছে। এখন আমি যদি চাই যে না আমি এটা নিয়ে কাজ করবো না, আমি এটা নিয়ে কাজ করবো, তাহলে জাস্ট এখানে কার্সর নিয়ে আপনি এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন এটা সিলেক্ট হয়ে আছে, তো সিলেক্ট করলে আপনি অ্যানিমেলের সাথে সিলেক্ট করে দিলে পরে দেখবেন যে আপনার কী বলে প্রুফ দেখাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, ছিল রেক্টাঙ্গুলার এখন হয়ে গেছে ওই যে পিরামিড শেপ, ঠিক আছে। এই অপারেশন ম্যানুয়ালটা কি প্রজেক্টরে দেখানো যায়? তাহলে সবাই এই যে এখান থেকে প্রজেক্টরের মাধ্যমে অপারেশন ম্যানুয়াল দেখতে চাইলে দেখতে পারেন, হ্যাঁ ওইটাই ওটা দিয়ে কিন্তু কিন্তু ওইখানে এখানে যেমন ইজি, ওইখানে যখন কালার চেঞ্জ হয়ে যায় এটা সুন্দর দেখা যায়। তো আমরা দিয়ে দেখি প্রজেক্টরটা লাগান, দেখতে পাই এটা এদিক থেকে লাগান, না স্যার অর্ধেক অর্ধেক করে